আজকের রেসিপি এঁচোড় চিংড়ি। প্রথমে এঁচোড়টাকে নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিলাম। তারপরে আলুটাকেও একটু সেদ্ধ করে নিলাম। এবার মশলা, এঁচোড়ে দেওয়ার জন্য মশলা নিয়েছি আদা, রসুন, টমেটো, পেঁয়াজ, জিরে, কাঁচা লঙ্কা আর কিছুটা পেঁয়াজ রেখেছি তেলে ভেজে দেওয়ার জন্য। এক এক করে সমস্ত মশলাগুলো মিক্সিতে দিয়ে দিলাম। তোমরা যে যেমন ঝাল খাও সে সেমন দেবে। আমি একটু বেশি ঝাল দিয়েছি, আমরা একটু ঝাল বেশি খাই। এর মধ্যে অল্প একটু কুচনো পেঁয়াজ দিয়ে হালকা পেস্ট করে নেব। আলু দিয়ে দিলাম। প্রথমে আলুটাকে ভেজে তুলে নেব। আলুর মধ্যে নুন, হলুদ এগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু লাল লাল করে ভেজে নিলাম। তারপরে এঁচোড় দিয়ে দেবো। অল্প অল্প করে এঁচোড় দিয়ে তেলে ভেজে নেব। একবারে এঁচোড় দিলে ভালো ভাজা হয় না, তাই অল্প অল্প করে দিয়ে তেলে ভেজে নিয়েছি। আলুটা ভেজে তুলে রেখেছিলাম। এবার চিংড়ি মাছটাকে নুন হলুদ মাখালাম, এটা দিয়ে দেবো তেলে। চিংড়ি মাছটা বেশি ভাজলে হবে না, তাই অল্প করেই ভেজে নিয়েছি। হালকা হালকা ভাজতে হবে চিংড়ি মাছটা, বেশি ভাজলে চিংড়ি মাছের স্বাদ নষ্ট হয়ে যায়, তাই অল্প ভেজে নিতে হবে। ভেজে তুলে নিলাম চিংড়ি মাছটাকে। এবার কড়াইতে অল্প একটু তেল দিয়ে এর মধ্যে তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে পেঁয়াজ দিয়ে দিতে হবে। পেঁয়াজটাকে একটু নুন দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়, তার জন্য। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে মশলাটা দিয়ে দেবো। মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিলাম নুন, স্বাদ মতো লবণ, হলুদ, দিয়ে নাড়াচাড়া করে আরেকটু হলুদ লাগবে তাই আরেকটু হলুদ দিয়েছি, একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম।
একটু মিষ্টি দিয়ে দিতে হবে। চিনি দিলে রান্নার কালারও ভালো আছে এবং টেস্টও হয়। ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম। যতক্ষণ দিয়ে তেল ছাড়বে ততক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে তেল ছেড়ে আসলে কষিয়ে তেল ছেড়ে আসলে এঁচোড়, আলু, চিংড়ি মাছ একবারে দিয়ে দিতাম। এবার ভালো করে নাড়াচাড়া করে নাড়াচাড়া করে নিলাম। তারপরে জল দিয়ে দিয়েছিলাম। তার মধ্যে দিয়ে দিলাম মিট মশলা, একটু গরম মশলা, কেমন লাগলো বন্ধুরা?